নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকায় আমাদের চ্যানেল একটু একটু করে সামনের দিকে এগোতে এগোতে কিন্তু প্রায় 1 বছরের দোরগোড়ায় পৌঁছে গেছে। খুব শীঘ্রই কিন্তু অ্যানিভার্সারি পালন হবে, আমাদের 1 বছর পূর্ণ হবে ন্যাচারাল ব্লগের। তো এইভাবেই আগামী দিনগুলোতে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এই কামনা নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। তুমি কোপানো শুরু করেছো? বিরাট কোপায়। আমি এই কোপাকুপির কাজটা খুব বেশি পারি না তো। ওখানে বসো। যা হয়েছে তাই গুছিয়ে নি। তরুল গাছগুলো এবার ফুল হয়েছে, বেশিরভাগ কেটে দেওয়া হয়ে গেছে। এই তরুল চিংড়ি, হ্যাঁ তরুল চিংড়ি বিরাট টেস্ট। না, খুব ভালো হয়নি। মাটি শুদ্ধই তো ওঠে বাবা, কচু গাছ না। মাটি তো ইয়ে আছে, ভিজে আছে, ওই জন্য। যা হয়েছে তাই গুছিয়ে নি। খাওয়ার মতো হবে মাঝে মাঝে। কচু কি তুমি প্রতিদিন খাবে নাকি? না, প্রতিদিন কেউ খায়? আর একটা আছে, তুলে নাও। বিক্রি করার দরকার নেই, খাওয়ার মতো দিলে হবে। হ্যাঁ, হয়ে যাবে। গাছ লাগাবে, নারকেল গাছ, ডাব গাছ। তুলে এক চুবড়ি কচুর এক লাইন হয়নি এখনো, হয়নি? বাকি আছে। তাও এক চুবড়ি হয়েছে, মূল বাদ দিয়ে। এগুলো শুধু মুখী। আচ্ছা, মূল কেটে পুষলে হয় না? হ্যাঁ, মূল রাখলে। ওই একটা ছোট আছে। দিয়েছি, এবার দেখো চকচক করছে। নতুন কচু তো, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। জল সরু। হ্যাঁ, এক জায়গায় রেখে দাও। অনেকটা কচু হয়েছে। জল সরু। কটা তরুল আছে, গাছ থেকে তুলে নেবো। কটাল পুঁই শাক কাটবো। কটা আছে? গাছে আছে কটা, তুলে নি। কচি কচি খাওয়া ভালো। কাস্তে ধান নেই নাকি? কাস্তে ধান। এইরকম তরুল আঁচড়ে নিয়ে ভাজা করলে ভালো লাগে। পেয়েছো আর দেখতে? এইখানে দুটো আছে না? তাই নামো নামো, ভিতরে ফুল ফুটেছে আজকে। এই দেখো, ওরে ভর্তি হয়ে আছে, এর মধ্যে দেখা যায় না তো। পুরো বাহ, বিরাট হয়েছে আলু ফল। এগুলো কি পরে পুঁতবে? হ্যাঁ, এইখানে হয়েছে, দেখো বড় তো অনেকগুলো। অনেক হয়েছে। তাহলে এই তরুল তুলেছি, এই কচু তুলেছি।
পুঁইশাক গাছগুলো থাকার জায়গা পাচ্ছে না, ঝুলে আছে বলে সরু হচ্ছে গো, এদের আলাদা ভাড়া লাগে। ওই তুলে দিয়েছি ওর উপরে। ভালো করছি কিন্তু কোনো সার ছাড়া, বিরাট টেস্ট। তোমার ধনে গাছ বিশাল হয়েছে এবার। আজকে বিকালে একবার মনে করে জল দিতে হবে, মাটিটা শুকনো শুকনো হয়েছে। পাতাগুলো দেখো একটু পোকা নেই না, পাতাগুলোই খাওয়ার মতো। খুব সুন্দর। আর কাটবে পাচ্ছ দেখতে? দারুণ হয়েছে পুঁইশাক গুলো, ঝকঝক করছে, কি সুন্দর কালার লাগছে গো, হাতে আছে। বাজারে এইভাবে তাড়ি করে সেটাই দেখছি তো, তুমি বাজারে যাবে মনে হচ্ছে। সুন্দর করে একটা বাঁধলে, দাও বেঁধে রাখো। আজকে শুধু আগে সবজি তুলে নিচ্ছ, কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, ধনে পাতাটা দিনে দিনে যেন ভালো হচ্ছে। আর আয়ুষ ছুটে ছুটে আসে গন্ধ শোঁকে, একটা পাতা ওই জন্য খালি তুলতে চায়। রান্নার সময় বললে ও ছুটে আসে। হ্যাঁ, হাত শোঁকে, পাতা শোঁকে, এইসব খায়। কালকে পালং শাকের পরিবর্তে ওই ধনে পাতার ঝোল খেলো। হ্যাঁ, বলে ধনে পাতার ঝোল খাবো। আর ইয়ে ফুল এসে যাচ্ছে ধনে পাতা, ওইগুলো কেটে নাও না। এবারে আরো আর একটা ক্ষেত ফেলতে হবে, আর এটাকে আবার খেতে হবে বেশি বেশি। এটা আগিয়ে ধনে হয়ে যাবে, দেখবে। কি সুন্দর গাছ হয়েছে দেখো, দারুণ লাগে। বাড়িতে চাষ করলে ছোট ছোট করে, জায়গা একটু বেশি থাকলে ভালো লাগে। এতদিন ছিল না, যা হোক এখন চলার মতো বেশ ভালোই হয়েছে, তাই না? যা হয়েছে ওটাই আমাদের কাছে অনেক, কিছুই ছিল না। শূন্য থেকে ভাড়া বাড়িতে জীবন শুরু। এখানে আজ ফুল ফুটেছে দেখো, প্রচুর ফুল ফুটেছে, খুব দারুণ। সাদা ফুল একটা দুটো করে হচ্ছে। আয়ুষ, হুম। তুমি দোকানে গেছিলে, প্রায় তোমার বাপির কমপ্লিট করে ফেলেছে, এরপরে তোমার পালা। আমি আর আয়ুষ সেলুনে যাই না, সবসময় চুল কাটা দেখানো হয় না, কিন্তু বাড়িতেই কাটি। সেলুনে গিয়ে খুব বিরক্তি লাগে। বাবু একটা আয়নাটা দেবে তোমার বাপি? কেমন হচ্ছে বাবু? ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। একটু দেখে নি আয়না। প্রতিবারই তো আমরা দুজনে এইভাবে কাটি না, তাই তো? কি ভাই এইভাবে যেমন কাটছো মেশিন আর হাতে, খানিকটা মেশিনে ফিনিশিং আর খানিকটা হাতে ফিনিশিং। আসলে আমি এই দুই সাইড আর পিছনটা মেশিনে করি, সামনেটা আর সাহস পাই না, যদি ছোট হয়ে যায় তা খারাপ দেখাবে, যার জন্য এটা হাতে কুচু কুচু করে কেটে দিই। তবে আমি চিরুনি দিয়ে পারি না, এই আঙুলের মাপে কাটি। মেজিটা কি ভোলার সেই মেজিটা নাকি বলো তো? আমি কয়েকদিন দেখছি বাড়ির মধ্যে এরকম ওটা ঘুরছে, গলায় মালা দেওয়া আছে। বেরিয়ে গেল। বাবু, হ্যাঁ। এর মধ্যে চচ্চড়ে পিমড়ে খুব লাল, যে কুচু কুচু পিমড়ে হয় না, হ্যাঁ, তাহলে চুলকায় কামড়ালে। ভর্তি ওখানে, এই পায়ে ধরেছে আমার। আরে জল ঢেলে দাও না ইটার উপরে।
সাইডে ছেড়ে যাবে। ঠিক বলেছ। ওইটা দাও, ওইটা বেশি ছিল। পিঁমড়েগুলো ততক্ষণ চলে যাচ্ছে, এইদিকে কাজগুলো করে দিই, তাই না? এখানে এই কাজগুলো ঢিউ পড়েছিল, বন্ধ। এখানে কি দেওয়া হয় বলো তো বাবু? কি হ্যাঁ, কি? দিন পাড়াই। তুমি খাও তো হ্যাঁ, নাকি মিথ্যা কথা বলে দিলে? খাই। খাবে? চাউমিনের সঙ্গে দেয় না? হ্যাঁ, খুব ভালো, খুব টেস্টি করে, দাম আছে ভালো। দিন করে হলে তো চাউমিন এনে বানানো যাবে। তোমার তো অন্য ধান্দা দেখছি, তোমার চিন্তা ভাবনা আলাদা। তুমি সঙ্গে সঙ্গে চাউমিনে ফেলে দিচ্ছ। হ্যাঁ, তাই হবে। সব তো এমনি পাওয়া যায়, শুধু বিন কড়াইটাই পাওয়া যায় না বাড়িতে। হ্যাঁ, তাহলে যখন দিন করাই শুরু হবে তখন তুমি চাউমিনে খাওয়া শুরু করবে। হ্যাঁ। ঠিক আছে। তুমি এখানে কাজ করছো কি করে? কি ফিরে দেখো চলে এসো, পা কামড়াচ্ছিল আমার খুব। কি করছে? পা জ্বালা করছে আমার, সরে আসো। আয়ুষ কে আসছে? মা, কি নিয়ে আসছো? দানা ভাবছি মিষ্টি মিষ্টি নিয়ে আসছে। ওখানে লাল পিঁমড়ে দেখো। ঘাস পরিষ্কার করা হয়নি, কোপাচ্ছে দেখেছি। পিঁমড়ে দেখেছো কি করছে? দেখে কাজ করো ওখানে। তুমি চারদিকে ছড়িয়ে গিয়েছে, পা কামড়াচ্ছে বিশাল। ইটের গায়ে ছিল, কামড়ে দিয়েছে। এখানে তো থাকবে ইটের গায়ে। ইটে ভাবি যখন রাত্রে ইটটা খুব ভেঙেছে, দেখে ওর মধ্যে চচ্চড়ি পিঁমড়ে পুরো বাসা করে আছে। ঘুরে আছে, জ্বালা করছে পা খুব। দিয়েছি পিঁমড়ের উপর দিয়ে কুপাচ্ছ নাকি? রোদে পালিয়ে যা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি অবস্থা করেছে, পা তো ফুলে গেছে পুরো। চুলকাচ্ছে খুব, জ্বালা করছে। ও, তুমি কুপানো শুরু করেছো? পাতা হচ্ছে বলেন। আজকের কিছু বিন কড়াইয়ের দানা দেবো আর কয়েকটা শসার দানা দেবো, দেখি। এই দানা পিঁমড়েই খেয়ে নেবে। শসার দানাগুলো এই কানা দিয়ে দিই, যদি হয় এদিকে ঘেরার দিকে যাবে।
এখানে এত ঘাস, চেয়েছেন? এখানে এত ঘাস হয়েছে, এগুলো না চেঁচে তুললে কোপাতে পারছি না, আর না কোপালেও কিছু চারা লাগানো যাচ্ছে না। আর আমি তো কোপাতে পারি না, আমি কাছতে দে বসে বসে তুলছি। এগুলো না পরিষ্কার করলে আবার নতুন করে কোনো সবজি লাগানো যাবে না। আয়ুষ, হ্যাঁ, এখানে কি সবজি দেওয়া যায় বলো? কি দেবে? তুমি কি খাবে? সেই সবজি খাবে। ফুলকপি দাও, মূলো দাও, ফুলকপি দাও, বাঁধাকপি দাও, লাল শাক দাও, ধনে পাতা দাও, অনেক সবজি আছে। কাকিমা সকাল সকাল কি ওল না কচু? ও, ভিজে গেছে কি কুয়াশা? আয়ুষ, হুম, সকাল সকাল অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তোমার মাঠে বেশি পরিষ্কার করেছি না আমি? তুমি তো কোদাল দিয়ে করছো, মা তো এই কাজটা দিয়ে করছে। তোমার মার কোদাল দাও তুমি। মা কোদাল দিয়ে পারে না, কোদাল আছে তো। কোদাল দিয়ে মা পারে না। ও এইভাবে আমাকে অপমান করছে। আয়ুষ, হ্যাঁ, আজের মাছ ধরে কচু দিয়ে রান্না হবে, খাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কচু তুলছে। বুঝলি? ধুয়ে একটা দিয়েছিস কচু নাকি? তোমার কোলের দিকে হয়ে আছে।